যে মায়ের গর্ভে যে সন্তান আছে সেই মায়ের কাছ থেকে ভিক্ষা নেব। একজন স্ত্রীর জন্য স্বামী ছাড়া তার আর অন্য কোনো কিছু ব্যবস্থা নাই। স্বামীর অনুমতি ব্যতি রেখে তার কোনো ব্রতও নেই, উপবাসও নেই। কেবল স্বামীর সেবার দ্বারাই স্ত্রী স্বর্গলোকে স্থান পান এবং সেখানে পূজিত হন। যে যুগপুরুষ জন্মসিদ্ধ মন্ত্রের প্রতীক তিনি, বা যখন রামচন্দ্র রূপে এসেছিলেন, তিনি যখন যজ্ঞ করবেন, হ্যাঁ আমরা রামায়ণে এরকম পাই, তখন স্ত্রী সহযোগে যজ্ঞ করতে হয়। তাই তিনি সোনার সীতা তৈরি করে পাশে বসিয়ে যজ্ঞ করেছিলেন। অর্থাৎ যদি স্বামীর সময় স্ত্রী না থাকে, অন্য স্ত্রীকে নিয়েও আপাতত যজ্ঞ সম্পাদন করা যায়, কিন্তু একজন স্ত্রীর জন্য ব্যতিক্রম, স্বামী ছাড়া তার আর অন্য কোনো কিছু ব্যবস্থা নাই। স্বামীর অনুমতি ব্যতি রেখে তার কোনো ব্রতও নেই, উপবাসও নেই। কেবল স্বামীর সেবার দ্বারাই স্ত্রী স্বর্গলোকে স্থান পান এবং সেখানে পূজিত হন। এটা মনুসংহিতার একটা বাণী। এটা হলো মনুসংহিতার ৫ম অধ্যায়ের ১৫৫তম শ্লোক। তাহলে এই বাণীটা মনে হচ্ছে যে আমরা যেন মূর্ত, অর্থাৎ এই বাণীটা যে কেমন, সেটার তো রূপ কেমন, কারণ ঈশ্বর কেমন, তিনি যদি রূপে না আসেন তাহলে আমরা ঈশ্বরকে উপলব্ধি করার রাস্তা পাই না। আমরা যা কিছুই পৃথিবীতে, সেটা অব্যক্তটা উপলব্ধি করতে পারি না। তাই ব্যক্তর দ্বারাই অব্যক্তকে, অর্থাৎ যা দেখা যায় তা দিয়েই যা দেখা যায় না সেটা উপলব্ধি করতে হয়। এটাই হলো মানে পৃথিবীর নিয়ম। আমরা মানি বা না মানি, আমার ভালো লাগুক বা না লাগুক, পৃথিবীর যে বিধির যে নিয়মগুলি সেটা কিন্তু ঠিক সেভাবে ঘটতেই থাকে। আমরা যখন ধাক্কা খাই তখন সেটা উপলব্ধি করি যে ও, এটা আমার সামনে এটা ছিল, আমি দেখি নাই, কিন্তু ওটা আগেও ছিল, আমার ধাক্কা খাওয়ার পরে আমি বুঝলাম। কিন্তু ধাক্কাটা খাওয়ার আগেই যদি ওটা আমি দেখতাম চোখ খুলে, তাহলে ওই ধাক্কাটা আর খেতাম না। এই যে আমরা আগেই যে দেখার, এই আগে কিভাবে দেখব, এই আগে দেখাটা হলো তিনি এসে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যান। যেমন একটা তার বাণীতে পাই যে যুগপুরুষ জন্মসিদ্ধ মন্ত্রের প্রতীক তিনি, বা মন্ত্র প্রতীক তিনি। সাধন পুরুষ তাকেই বলে সাধন সিদ্ধ যিনি। যুগপুরুষ জন্মসিদ্ধ মন্ত্র প্রতীক তিনি, মানে যুগের যিনি পুরুষ আসবেন তিনি সিদ্ধি লাভ করেই আসবেন। পৃথিবীতে আসার পরে আবার সাধনা করে ধ্যান ধারণা করে সিদ্ধি লাভ করতে হয় না। তাই জন্মসিদ্ধ মন্ত্র হলো, বেদের বাণীগুলিকে বলা হয় মন্ত্র, আর অন্যান্যগুলিকে বলা হয় শ্লোক। তা বেদের বাণীগুলি, মন্ত্র মানে মননাত্রায়ত ইতি মন্ত্র, মন্ত্র মানে মনকে যা পাপ থেকে ত্রাণ করে যে শব্দগুলি, সেই শব্দগুলি যেখানে লিখিত আছে সেটা হলো, ওইগুলি হলো মন্ত্র। তাহলে বেদেরগুলোকে আমরা কিন্তু শ্লোক বলি না, মন্ত্র, কারণ হলেন চিরন্ত শাশ্বত সত্য। ওগুলি হলো এই বিধিটার বিধানগুলি দেওয়া আছে, ওটা আমি বুঝতে না পারলেও সত্য, বুঝতে পারলেও সত্য। আমরা যেটুকু বুঝতে পারি নাই, তার মানে আমার জ্ঞান বেদের ওই ভাবটা বোঝার মতো জায়গায় আমার অন্তর পৌঁছায় নাই, তার মানে ওটা মিথ্যা নয়, বেদের মন্ত্রগুলি সৎ। তাহলে বেদের এই যে মানে এই কথাটা যে কি বললেন ঠাকুর, বলে যুগপুরুষ জন্মসিদ্ধ মন্ত্রের প্রতীক তিনি। এই যে বেদের মন্ত্রগুলি, মন্ত্রগুলি তো একটা শব্দ, শব্দগুলি তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোথায় দেখব? ওই মন্ত্রগুলি যখন কারো মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়, ব্যক্ত হয়, হ্যাঁ, তাই যুগপুরুষ জন্মশুদ্ধ ওই মন্ত্রগুলির প্রতীক আকার তিনি। আর সাধন পুরুষ তাকেই বলে সাধন সিদ্ধ, অর্থাৎ সাধনা করে। বাবা লোকনাথ, আমরা সমস্ত বিভিন্ন জীবনে দেখি যে তারা ধ্যান ধারণা করতে হচ্ছে, কিন্তু ঠাকুরের জীবনে ওরকম, ঠাকুর তো মানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে যেমন শ্রীকৃষ্ণ আসার সময়েই যেন সব কিছু জানিয়েই আসতেছেন, তিনি আসবেন তার জন্য আগে ক্ষেত্রই তৈরি হচ্ছে। তোমাকে বধিবে যে, মানে তিনি আসতেছেন, তার মানে ঠাকুরের ঠিক ঠাকুরের আগের থেকেই, মাতা মনমোহিনী দেবী তার আগের থেকেই তার যেন বার্তা আসতেছে যে তিনি, আমরা যেমন
প্রধানমন্ত্রী আসলে তার 2 মাস আগে থেকেই সেই যে জেলায় আসবেন সেখানে সমস্ত ক্ষেত্র, সেখানে বারবার প্রধানমন্ত্রীর 3 বাহিনীর লোক আসে পরীক্ষা করে যায় যে এই জায়গায় তিনি আসতে পারবেন কিনা, আসার প্রস্তুতি হয়েছে কিনা, আসার মতো পরিবেশ আসে কিনা। ঠিক সেরকম যেন আগে থেকে একটা পরিবেশ তৈরি করার জন্য। ওই যে আমরা শুনেছি এক সন্ন্যাসী নাকি এসে বললেন যে না, আমি যে মায়ের গর্ভে যে সন্তান আছে সেই মায়ের কাছ থেকে ভিক্ষা নেব। এই কথাগুলি যেন আমরা তো ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, অনেকজনে বলে যে এরকম তো আমরা শুনছি, এনার জীবনে আছে ওনার জীবনে আছে। হ্যাঁ, থাকবেই তো, জীবনগুলো তো